Shomai Kolkata channel doesn't contain any violent, illegal or harmful content. The content provided by this channel meant for incident-oriented education only. বাগদায় মহিলা বিজেপি সমর্থকদের ধর্ষণের হুমকির অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। কাঠগোড়ায় আরও এক যুবক, অভিযোগ দায়ের থানায়। উত্তর 24 পরগনার বাগদা বিধানসভায় উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে গত শনিবার। তারপরেই প্রকাশ্যে হুমকির অভিযোগ। বাগদার চুয়াটিয়া 5 মাইল এলাকার বিজেপি মহিলা সমর্থকদের অভিযোগ, ওই এলাকার বাগদা থানার সিভিক ভলেন্টিয়ার তথা স্থানীয় তৃণমূল কংগ্রেসের সমর্থক কৃষ্ণ দাস এবং স্থানীয় যুবক গৌতম বিশ্বাস মহিলা বিজেপি সমর্থকদের গালিগালাজ করেন, ধর্ষণের হুমকিও দেন। তারই প্রতিবাদে এলাকার প্রায় 21 জন মহিলা বাগদা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ। এদিকে উপনির্বাচনের ফলাফলের পরে মহিলাদের ধর্ষণের হুমকির অভিযোগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এক স্যান্ডেলে ঘটনাটি সরব হয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য। পাল্টা আক্রমণ শানিয়েছেন শাসক দলের নেতৃত্ব। কেন বলছো? তখন বলে চোখে ঘুষে মেরেছে নাকি। অভিযোগ আপনাদের কি অভিযোগ করেছে? আমাদের বাড়ি গিয়ে গন্ডগোল করেছে, বলেছে তোমাদের, আমি বলেছি যে তুই একটা শিক্ষিত ছেলে, তুই একটা চাকরি করিস, চাকরি করিস, তাহলে তুই এইগুলো কেন বলবি? বলছে কি তুমি বলেছো, আমাকে বলছে তুমি বলছো। বলছি আমি বলিনি, তুই বলেছিস। বলে কি বেশি করে তো জানে মেরে দেবো, তোমার মেয়ে আর তোমাকে মেরে দেবো, এই কথা বলেছে। তারপরে বহুত গন্ডগোল, ওর মা ওই পাশের সাইডের সব লোকে বলে কি বিশ্রী বিশ্রী ভাষা, তা মুখে আনা যায় না। কেন আপনাদের সঙ্গে এরকম করেছে? আপনারা কি কেন? আমরা বিজেপি করি, আমরা বিজেপি করি দেখে সেই জন্য কি আমাকে মাথা বিক্রি করে দিয়েছি? ওরা জিতার পরে এই কথা বলেছে, বুঝতে পারছেন? আপনারা থানায় কি অভিযোগ করেছেন? আমরা ওর বিচার চাই। ওইগুলো কেন বলে গ্রামের ও দাদা হয়ে পড়েছে যে আমি দেখে নেবো সবাইকে, আমি রেপ করবো, এই কথা কেন বলবে? ওরা কাল সকালে মানে ইলেকশন জিতে যাওয়ার পরেই, তখন থেকে কারা জিতেছে? টিএমসিরা। ওরা চুয়াটিয়া মাথা ভাঙা থেকে আমাদের বাড়ি এসে মা ভাই বোনদের মারধর করেছে, আমাকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে। তো আর আমাদের সবাইকে মানে বিশাল ধরনের মারধর করেছে, আর ওরা রেপ করবে বলেছে আমাদের। কে বলেছে এটা? ওই কিছু নাম কৃষ্ণ দাস, বাগদা থানার সিভিক পুলিশ। আপনারা অভিযোগ করেছেন? আমরা অভিযোগ করেছিলাম, এর কোনো করেনি। আর গৌতম বিশ্বাস ছিল সঙ্গে। কি চাইছেন? আমরা এর একটা ন্যায় চাই, সুরক্ষা চাই। ওরা কোনো পুলিশ কোনো কিছু করছে না, প্রশাসন কোনো কিছু করছে না। আমাদের অভিযোগ কৃষ্ণ দাস সেবিকের কাজ করে। কোন থানায়? বাগদা থানার, হ্যাঁ বাগদা থানার, হেলেঞ্চা বাগদা থানার। ওর প্রতি আমাদের সবার অভিযোগ যে ও যেভাবে গালাগালি করেছে, আমাদের ভীষণ বিচ্ছিরিভাবে গালাগালি করেছে, ধর্ষণ করার হুমকি দিয়েছে। আমি সেভাবে রাজনৈতিক দল করি না, কিন্তু আমি বিজেপি করি, সেটাও জানে যে আমি বিজেপি করি। আর ও করে টিএমসি। আর ও সবসময় সবাইকে দেখলেই একটাই কথা বলে, আমি কৃষ্ণ দাস, এরকম বুক করে বলে কি আমি কৃষ্ণ দাস, আমাকে কে কি করবে? ওখানে এরকম কোনো ঘটনা ঘটেনি। পুলিশকে আমরা তদন্ত করতে বলেছিলাম, কিন্তু আমরা এখন পর্যন্ত যা খবর পেয়েছি, ওরা সন্দেশখালী পুনরাবৃত্তি করতে চাইছে। যেভাবে মহিলাদের কাছে টাকার লোভ দেখিয়ে মোবাইল হাতে ধরিয়ে দিয়ে মিথ্যা কমপ্লেন করিয়েছিল, ঠিক সেই রকমভাবে চুয়াটিতে বিজেপি কমপ্লেন করে সরকার বাংলার ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। এটা বিজেপির একটা কৌশল। এরা দিল্লির নেতাদের সেই কৌশল অবলম্বন করতে চাইছে, কিন্তু এখানে সন্দেশখালীর মতন করতে পারবে না, কারণ আমরা সজাগ আছি। বিজেপি গোয়ারা হেরেছে, জামানত বাজেয়াপ্ত হওয়ার মতন স্বাভাবিক কারণে ওদের এখন মাথা ঠিক নেই। ওরা আবার এই ধরনের নোংরামো করছে। মানুষ উপযুক্ত জবাব দিয়েছে, আবার সামনের দিন উপযুক্ত জবাব দেবে।